সুপ্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতির রূপান্তর পর্বে আজ আমরা দেখব অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। তাহলে দেখো, এখানে দুইটা অঙ্ক আছে। আমরা প্রথম অঙ্কটা করব এখন, পরবর্তীতে এটা দেখাবো। এখন গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে। ঠিক একইভাবে অক্টাল সংখ্যা থেকে আজকে আমরা দেখাবো বাইনারি সংখ্যায় রূপান্তর। তাহলে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার সময় আমরা কয় বিট করে সাজাইছিলাম? 3 বিট করে। 3 বিট করে, এটাও আমরা 3 বিট করে সাজাবো। তবে অক্টাল থেকে বাইনারিতে আসতে হবে। আমরা গত ক্লাসে দেখেছিলাম বাইনারি থেকে অক্টাল, আজকে অক্টাল থেকে বাইনারিতে আসতে হবে। কয় বিট করে সাজায়ে? 3 বিট করে। দেখো এইখানে এই যে 4 এর বাইনারি মানটা সেটা বসানো লাগবে, 5 এর বাইনারি মান, 6 এর বাইনারি মান, 3 এর বাইনারি মান, 7 এর বাইনারি মান, এইগুলা বসানো লাগবে। কয় বিট করে? 3 বিট করে। তাহলে আমরা এখানে একটা কোড লিখি, 1 2 4। দেখো কি আছে, প্রথম অঙ্কটা কি আছে? 4। এখন দেখো 4 এর বাইনারি মান কত হয়? এই যে এই 4 সোজাসুজি কত বসাবা? 1, আর বাদ বাকি দুইটা ঘরে কি বসাবা? 0। তাহলে আমরা কি পেলাম? 4 এর বাইনারি মান হচ্ছে 1 0 0। তাহলে এই 4 এর পরিবর্তে আমরা কি বসাবো? 1 0 0। এরপরে 5 এর বাইনারি মানটা বসাবা। দেখো তো 5 এর বাইনারি মান কত হয়? আগে এইখানে দেখো এই কোডগুলোর কোনটা কোনটা যোগ করলে 5 আসে। এই 4 আর 1 যোগ করলে কত আসবে? 5 আসবে। তাহলে 4 আর 1 এর ঘরে 1 বসাবা, আর বাদ বাকি ঘরটায় কি বসাবা? 0 বসাবা। তাহলে 5 এর বাইনারি মানটা আমরা কত পাচ্ছি? 1 0 1। তাহলে 5 এর পরিবর্তে আমরা বসাবো 1 0 1। এরপরে 6 এর বাইনারি মানটা আমরা বসাবো। দেখো এখানে 6 কত কত যোগ করলে 6 হয়? 4 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে 4 এবং 2 এর ঘরে 1 বসাবো, বাদ বাকি ঘরে আমরা 0 বসাবো। তাহলে কত হয়েছে দেখো তো? 6 এর বাইনারি মান 1 1 0 1 1 0। এই দেখো এই যে মিডল পয়েন্টটা এখানে বসাই দেব আমরা। এরপরে 3 এর বাইনারি মানটা আমরা বসাবো। 3 এর বাইনারি মান এখানে খেয়াল করো কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে যে দুইটা যোগ করলে আমাদের ওই 3টা আসবে, সেই দুইটা ঘরে আমরা 1 বসাবো, আর বাদ বাকি ঘরটাই 0 বসাবো। তাহলে 3 এর বাইনারি মান কত পাইছি আমরা? 0 1 1 0 1 1। এরপরে আছে কত? 7 এর বাইনারি মান দেখো এখানে কত কত যোগ করলে 7 হয়? 4 4 আর 2 যোগ করলে 6 6 আর 1 যোগ করলে 7। তাহলে এই তিনটা যোগ করলে আমরা কত পাবো? 7। তাহলে তিনটা ঘরেই 1 1 1, তিনটা ঘরেই 1, অর্থাৎ 1 1 1 7 এর বাইনারি মান। তাহলে 7 এর বাইনারি মানটা এখানে বসাই দিচ্ছে 1 1 1। এখানে বেস বসাবো 2। কেন বেস 2 বসাবো? কারণ এইটা ছিল অক্টালে, ওইটা কনভার্ট হয়েছে কি বাইনারি। এখন যেহেতু আমরা বাইনারিতে চলে আসছি, সেহেতু এখানে কত বসাবো? বেসটা 2 বসাবো। এখন দেখো হয়ে গেছে, এখন শুধু সাজাই দিলেই হবে। 1 0 0 1 0 1 1 1 0 0 1 1 1 1 1 বেস 2। এটাই আমাদের অ্যান্সার। তাহলে কত সহজ দেখছো যে অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। তোমরা বাইনারি সংখ্যাকে যেভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করছো 3 বিট করে সাজায়ে, ঠিক একইভাবে তোমাদের অক্টাল সংখ্যাটাও 3 বিট করে সাজায়ে তোমাদের কি করতে হবে? বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। আর এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য এই কাজটা থাকবে। এটার অ্যান্সার কত হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবা। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।